আমরা আল্লাহর উপর ভরসা করে সম্মানিত দেশবাসীকে জানাতে চাই যে একটি ঐতিহ্যবাহী ব্যাংক আজকে আমরা কেন রাস্তায় দাঁড়াতে হবে। এই ব্যাংক বাংলাদেশের সচেতন মানুষ যারা ঘোষণা করে যে ব্যবসা হচ্ছে হালাল, সুদ হচ্ছে হারাম, এই মূল মন্ত্রকে সামনে নিয়ে ইসলামী ব্যাংক মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায় স্থান করে নিয়েছে। সেই ব্যাংকটির আজকে এমন একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে যিনি স্বৈরাচার সরকারের আমলে দুর্নীতির মহাকারখানায় তিনি রচনা করেছেন। এরকম একজন ব্যক্তিকে আমরা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে দেখতে চাই না। এই জন্য সরকারকে আমরা অনুরোধ করব, আপনি গ্রাহকদের মনের কথা বুঝেন, আপনি সচেতন একজন দেশের প্রধানমন্ত্রী, আমরা আশা করব আপনি এই ব্যাংক থেকে অবিলম্বে ওনাকে প্রত্যাহার করে নেবেন এবং ইসলামী ব্যাংক তার যে আস্থা এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে, আগামী দিনগুলোতেও এই ব্যাংক বাংলাদেশের সুনাম অর্থনীতিতে অগ্রগণী ভূমিকা পালন করবে। আজকে এই ব্যাংকের এই অবস্থার কারণে বিদেশিরা পর্যন্ত আস্থা হারিয়ে ফেলছেন। তারা তাদের আমানত, তাদের টাকা পয়সা পাঠাতে চাচ্ছেন না। এজন্য দেশের অর্থনীতির উপরও এটার বিরাট প্রভাব পড়বে। সম্মানিত দেশবাসী, অত্র এলাকার বাসিন্দারা, আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে এই ব্যাংক রক্ষায়, এই ব্যাংকের আগের সুনামে ফিরিয়ে নেওয়ার জন্য একতাবদ্ধ হয়ে আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে ব্যাংকের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি। সম্মানিত এলাকাবাসী, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং এই ব্যাংককে তাদের গৌরবে ফিরিয়ে নিয়ে আসবেন। অবিলম্বে আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলোর সাথে একমত পোষণ করবেন। আমরা সবাইকে আমাদের এই আন্দোলন সংগ্রামে পাশে পাবো এই কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।